আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। এর ফলে প্রায় 40,000 পঞ্চায়েতের কর্মী, পেনশন প্রাপক এবং তাঁদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য মিলিয়ে প্রায় 1,20,000 মানুষ উপকৃত হবেন। গত ডিসেম্বর মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত কর্মীদের রাজ্য সরকারি স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি জারি হয় 10ই জানুয়ারি। এবার তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, রাজ্য সরকারি স্বাস্থ্য বীমা বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নির্দিষ্ট পোর্টালেই পঞ্চায়েত কর্মীরা তাদের নাম নথিভুক্তকরণের জন্য আবেদন জানাতে পারবেন। সন্দেশখালীতে এখনো জনরোষ অব্যাহত। আজ সকালে উত্তেজিত জনতা বেলমচুরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। জমি অবৈধভাবে দখলের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গতকালের পর আজও শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের একটি আলাঘর পুড়িয়ে দিয়েছে জনতা। উল্লেখ্য, অজিত মাইতি পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। পরিস্থিতি সামলাতে দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সেখানে গেছে। পুলিশের সামনেই চলছে দফায় দফায় সংঘর্ষ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সন্দেশখালীর 5 জায়গায় গতকাল পর্যন্ত 144 ধারা জারি ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও 4টি জায়গা। আজ পর্যন্ত নিষেধ বিধি বলবৎ থাকছে। এদিকে জাতীয় তপশিলি ও আদিবাসী কমিশনের পর সন্দেশখালী গেছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। ধামাখালী থেকে বোটে করে সন্দেশখালী পৌঁছে নির্যাতিতাদের সঙ্গে কথা বলছেন তারা। বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল আজ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হলেও ভোজের হাটে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ। তার অভিযোগ, পরীক্ষার কারণ দেখিয়ে সন্দেশখালী যেতে দিচ্ছে না পুলিশ। এরপর বিজেপি সাংসদকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিজেপি সূত্রের দাবি। আজ সকালে সায়েন্স সিটি থেকে প্রতিনিধি দলটি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। করমুক্ত হলুদ মটর ডাল আমদানির সময়সীমা চলতি বছরের 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর আগে এই সময়সীমা ছিল 31 মার্চ পর্যন্ত। অর্থমন্ত্রক জানিয়েছে, ডালের দাম সার্বিকভাবে কম করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে হলুদ ডাল মূলত কানাডা এবং রাশিয়া থেকে আমদানি হয়ে থাকে। ডালের সরবরাহ এবং ব্যবহারের নিরিখে ভারত অন্যতম বৃহত্তম একটি দেশ। উল্লেখ্য, ভারতে ছোলা, মুসুর, মাসকলাই, বিউলি এবং কাবলি ছোলার ডাল বেশি ব্যবহৃত হয়। গতকাল ও আজ সকালের অকাল বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলা জুড়ে গম ও মুসুরি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঝোড়ো হাওয়ায় জেলার সবকটি ব্লকের জমিতে গম গাছ নুয়ে পড়েছে। মুসুরির ফুল ঝরে যাওয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। দেরিতে বোনা সর্ষে চাষেও ক্ষতি হতে পারে। জেলার বেশ কিছু ব্লকের নিচু জমিতে জল জমে কাদা হয়েছে। কৃষি দপ্তরের তরফে ক্ষতিগ্রস্ত চাষীদের শস্য বীমার আবেদন করতে বলা হয়েছে। উল্লেখ্য, জেলায় এবছর 1,16,000 হেক্টর জমিতে সর্ষে চাষ হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কোচবিহারের বক্সিরহাটে অসম বাংলা সীমান্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন অসমের ইট ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে ঢোকার পরই তাদের নানাভাবে পুলিশি হয়রানির সম্মুখীন হতে হয়। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গ্রামীণ সংবাদ শেষ হলো।